আসসালামু আলাইকুম। আজ 19 অক্টোবর 2025 রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতি ও যাত্রীদের ভোগান্তি নিয়ে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে আজ রবিবার সকালে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমদানি কার্গোতে পণ্যগুলো একত্রিত হয়, সেগুলো পুড়ে ধ্বংস হয়েছে। আগুনে কতটা ক্ষতি হয়েছে তা অর্থমূল্য ও ওজনের ভিত্তিতে নির্ধারণের চেষ্টা চলছে। পাশাপাশি খাত ভিত্তিক ক্ষয়ক্ষতিরও হিসাব করা হচ্ছে। গতকাল শনিবার বেলা 2:30টার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি কাজ করে। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 9টার দিকে বিমানবন্দর চালু হয়। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র জানায়, একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রামের সন্দ্বীপে লাশবাহী স্পিড বোট চালু হচ্ছে। নিজের ফেসবুক আইডিতে এমন খবর পোস্ট করে স্বস্তি প্রকাশ করেছিলেন প্রবাসী মোহাম্মদ আমিন। গতকাল শনিবার মোহাম্মদ আমিনের লাশ বহনের মধ্য দিয়েই শুরু হয়েছে সন্দ্বীপের সেই লাশবাহী স্পিড বোটের। 8 অক্টোবর ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আমিন সহ সন্দ্বীপের 7 প্রবাসী প্রাণ হারান। অন্যরা আমিনের অধীনে সেখানে কাজ করতেন। গতকাল রাতে নিহত 7 প্রবাসীর লাশ সন্দ্বীপে পৌঁছায়। আজ রবিবার সকালে জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি এটাকে স্বাগত জানান। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। আজ রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ একথা বলেন। গত শুক্রবার জুলাই সনদ সইয়ের দিনে দাবি আদায়ের বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা কোনো ঘটনা এখনো ঘটেনি। অনেক কিছুই গণমাধ্যমে আসছে, আশা রাখি এগুলোতে আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকাল 10টার দিকে সিলেট মহানগর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। সনদে প্রথমে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ নিয়ে 25টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে সই করল। যারা বাকি আছেন তাদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদের নেতারা যাননি এবং স্বাক্ষর করেননি। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেন গণফোরাম, কিন্তু সেই দিন সনদে স্বাক্ষর করেননি দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক হিসেবে শাপলার বিকল্প কোনো কিছু ভাবছেন না বলে জানিয়েছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শাপলা মার্কার জন্য তারা তাদের জায়গায় দৃঢ় রয়েছেন। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শাপলাকে অবশ্যই তারা অর্জন করবেন।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বাড়ি ভাড়া ভাতা বেতনের ৫% হারে ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় বাড়ি ভাড়া সংক্রান্ত যে অগ্রগতি সেটা হয়েছে। বিশেষ আদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার চিন্তা ভাবনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। গণভোটের বিষয়ের মধ্যে পুরো জুলাই সনদ না দিয়ে সংবিধান সম্পর্কিত বিষয় থাকতে পারে। এছাড়া জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার প্রস্তাব করা হবে। এর আওতায় আগামী জাতীয় সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অর্থাৎ গণপরিষদের দায়িত্ব পালন করবে। এসব বিবেচনায় রেখে আজ রবিবার আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছে কমিশন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় এবং জাতীয়তাবাদী ছাত্র দলের পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। এই হিসাব নিকাশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব নিয়ে। জামাতে ইসলামী তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরের এই বিজয়ে উচ্ছ্বসিত। দলটির নেতারা মনে করছেন এই বিজয় জাতীয় নির্বাচনেও ইতিবাচক ভূমিকা রাখবে। তবে বিএনপির নেতাদের মতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। নাগরিক ঐক্যের সভাপতিও একই মত পোষণ করেন। চাঁদাবাজি ও হামলার ঘটনায় অতিষ্ঠ ঢাকার গাড়ি ব্যবসায়ীরা। তারা বলছেন, নামে বেনামে দেশ ও বিদেশ থেকে ফোন করে একটি মহল গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে গুন্ডা পাঠিয়ে বিভিন্ন শোরুমে হামলা করছে। এতে অধিকাংশ ব্যবসায়ী এখন আতঙ্কিত। এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ব্যক্তি উদ্যোগে এবং গাড়ি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এসব বিষয় জানিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। যদি কোনো সংবাদপত্রের অনলাইন সংস্করণ, নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচারিত হয় তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে। আজ রবিবার থেকে এই আদেশ কার্যকর হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গাইবান্ধার পলাশবাড়িতে ভুল চিকিৎসায় নবজাতক সহ প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোরে উপজেলা সদরের ঘোড়াঘাট রোডে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এই ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আফগানিস্তানের অভ্যন্তরে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। গত শুক্রবারের ওই হামলায় ৩ জন ক্রিকেটার, 2 শিশু সহ নিহত অন্তত 10 জন। আফগানিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানের এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি ভেস্তে গেছে। হামলার জেরে পাকিস্তানে আগামী নভেম্বরে যে ত্রিদেশীয় টি-20 সিরিজ হওয়ার কথা তা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। বিনোদনের খবর, ভিক্টর ব্যানার্জি একমাত্র বাঙালি অভিনেতা যিনি বাংলা, হিন্দি ছাড়াও হলিউডের অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তাকে নিয়ে কাজ করেছেন অস্কারপ্রাপ্ত 4 পরিচালক। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।